অনেককে বলতে শুনেছি বা অনেকে আমাকে বলেওছে যে স্যার, ব্রড কোশ্চেন আমরা ঠিকঠাক ভাবে লিখতে পারি না, আর আপনি যেগুলো লেখান সেগুলো ঠিকঠাক মুখস্থ রাখতে পারি না, মুখস্থ করে লিখতে পারি না। দেখো, মুখস্থ রাখাটা তোমার নিজস্ব মস্তিষ্কের বিষয়। সেটা আমি তোমাকে হাজারবার চেষ্টা করলেও তোমার মস্তিষ্কের থেকে আমি কিছু বাইরে বার করতেও পারবো না, মস্তিষ্কের মধ্যে কিছু ঢোকাতেও পারবো না। সম্পূর্ণটাই তোমার মস্তিষ্ক প্রসূত। তোমাকে দেখতে হবে যে যে বিষয়টা তুমি মুখস্থ করছো সেই বিষয়টা যখন তোমার মনে রয়েছে না, তুমি সেটাকে বারবার ধরে লিখো। লিখলে পরে দেখবে একবার লেখাটা তিনবার পড়ার কাজ করবে। তাই যে বিষয়টাকে তুমি মুখস্থ করতে যাও না কেন, আগে খাতার মধ্যে লেখো, এরপর সেই লেখাটাকে তুমি পড়ো। যেখান থেকে লিখলে সেটা নয়, যে লেখাটা তুমি লিখলে সেটা তুমি পড়ো। দরকার হলে প্রথম থেকে তুমি দেখে দেখে লেখো, প্রথম 2-3 বার তুমি দেখে দেখে লেখো। এই দেখে দেখে লিখতে লিখতে তোমার দেখবে একটা সময় হ্যাবিটের মধ্যে চলে আসছে, তুমি আস্তে আস্তে দেখবে সবকিছু মনে রাখতে পারছো। দেখো, এতে টাইম লাগবে, আর তোমরা প্রত্যেকে জানো যে সময়ের আগে কিছু হয় না। আর যে বিষয়টা তুমি মুখস্থ করে রাখতে চাইছো, যে বিষয়টাকে তুমি আয়ত্ত করতে চাইছো, সেই বিষয়টাতে ধ্যান না দিলে, অধ্যয়ন না করলে তুমি কিন্তু কোনোভাবেই সেটাকে কাজে লাগাতে পারবে না পরীক্ষার খাতায়। তাই লং কোশ্চেন বা শর্ট কোশ্চেন তোমরা যাই মুখস্থ করো না কেন, একটু লিখে লিখে মুখস্থ করবে, আর লেখাটাকে পড়বে বারবার ধরে, বোঝার চেষ্টা করবে, নিজের সীমানা তৈরি করবে যে এইটুকু আমি মানে যদি মুখস্থ করি তাহলে এইটুকু লিখতে ঠিকমতো পারছি কিনা। এই বিষয়টা একটু ধ্যান দাও, দেখবে তোমরা সহজেই লিখতে বা মুখস্থ করতে পারবে। তোমাদের জন্য ডাউন দ্য র্যাবিট হোল থেকে আর একটা কোশ্চেন, ব্রড কোশ্চেন নিয়ে এসেছি। এর আগে একটা কোশ্চেন আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, হয়তো খাতায় লিখে রেখেছো। এবার আরেকটা ব্রড কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের যে কোশ্চেনটা দেখো বোর্ডে লেখা আছে, এই কোশ্চেনটা একটু ভালো করে প্রিপেয়ার করবে। আমার মনে হচ্ছে কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এলেও আসতে পারে। দেখো কোশ্চেনটা কি লিখেছি, ডেসক্রাইব অ্যালিসেস রিয়াকশন। অ্যালিসের প্রতিক্রিয়াটা বর্ণনা করো আপন সিইং দ্য হোয়াইট র্যাবিটস অ্যাক্টিভিটিস। ওই সাদা খরগোশের কার্যকলাপটা দেখার পর। তাহলে এক কথায় কি বুঝলে, সাদা খরগোশটির কার্যকলাপটা দেখার পর অ্যালিসের কি রিয়াকশন হয়েছিল, প্রতিক্রিয়া হয়েছিল, সেই প্রতিক্রিয়াটা তোমাকে ডেসক্রাইব করতে বলেছে। ওর সঙ্গে আরো বলেছে, দেখো, হোয়াই ডিড সি নট ফেল। কেন সে পড়েনি সারপ্রাইজ, আশ্চর্য হয়ে। কেন সে আশ্চর্য হয়ে পড়েনি অ্যাট ফার্স্ট, প্রথমে। ইভেন দো, এমনকি যদিও, ইট ওয়াজ আনইউজুয়াল, এটা ছিল অস্বাভাবিক। তাহলে ঘটনাটা অস্বাভাবিক হওয়া সত্ত্বেও সে কেন আশ্চর্য হয়ে পড়েনি। দেখো প্যাটার্ন দেওয়া আছে 4+2। আমাদের লং কোশ্চেন কত নাম্বারের? 6 নাম্বারের। এটা ব্রড কোশ্চেন হলেও কোশ্চেনটাকে ভাঙা আছে, 4+2=6। তাহলে প্রথম পার্টটা আমরা 4 নাম্বারের জন্য লিখবো, দ্বিতীয় পার্টটা লিখবো 2 নাম্বারের জন্য। কি লিখেছি একটু মন দিয়ে বুঝে নাও, কিভাবে মুখস্থ করার জন্য পড়বে সেটা একটু মন দিয়ে দেখে নাও। কি লিখেছে দেখো, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। একটু একটু করে ভেঙে ভেঙে পড়ো। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। প্রোটাগনিস্ট কথার অর্থ কি বন্ধু? প্রোটাগনিস্ট কথার অর্থ হলো প্রধান চরিত্র। তাহলে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, এইটুকুটার মানে কি, যে গল্পের প্রধান চরিত্র কে? অ্যালিস। নামটা লিখেছি, গল্পের প্রধান চরিত্র অ্যালিস স, দেখেছিল, দ্য হোয়াইট র্যাবিট, সাদা খরগোশটিকে, রানিং বাই, পেরিয়ে চলে যেতে, ছুটে চলে যেতে দেখেছিল। কিছুই না, একদম জলের মতো সোজা। দেখো প্রথম লাইনটা কি বলছি,
দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, গল্পের প্রধান চরিত্র অ্যালিস স দেখেছিল দ্য হোয়াইট র্যাবিট রানিং বাই, সাদা খরগোশটিকে পেরিয়ে চলে যেতে দেখেছিল। অ্যান্ড এবং হিয়ার্ড শুনেছিল, ইট সে এটা বলছে, এটাকে বলতে শুনেছিল। কি বলতে শুনেছিল দেখবে টেক্সটে লেখা আছে, টেক্সটে ভালো করে যদি পড়েছো লাইনটা মনে পড়ে যাবে তোমাদের, যে ও ডিয়ার আই শ্যাল বি লেট, পুরোটা টেক্সট থেকে কপি করা। ও ডিয়ার আই শ্যাল বি লেট, ও প্রিয় আমার দেরি হয়ে যাবে। সি ডিড নট ফাইন্ড ইট ভেরি সারপ্রাইজিং, সি অর্থাৎ অ্যালিস এটাকে খুব একটা আশ্চর্যজনক মনে করেনি। অ্যান্ড থট এবং ভেবেছিল, লিটিল অফ ইট এটা সম্পর্কে একটু, তাহলে বিষয়টাকে আশ্চর্য মনে করেনি আর এটা সম্পর্কে একটু ভেবেছিল। বাট কিন্তু, হোয়েন যখন, দ্য হোয়াইট র্যাবিট সাদা খরগোশটি, টুক আউট বার করেছিল, এ ওয়াচ একটা ঘড়ি, আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট তার ওয়েস্ট কোটের পকেট থেকে। ঠিক আছে, কি বলছে, যখন সাদা খরগোশটি তার ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করেছিল, অ্যাট নয়, এটা অ্যান্ড হবে, অ্যান্ড অ্যান্ড লুকড অ্যাট ইট সেটার দিকে তাকিয়েছিল। যখন সাদা খরগোশটি ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করেছিল এবং এটার দিকে তাকিয়েছিল, কি লিখেছি একটু একটু করে পড়ে দেখো। বাট হোয়েন কিন্তু যখন, দ্য হোয়াইট র্যাবিট সাদা খরগোশটি, টুক আউট এ ওয়াচ একটা ঘড়ি বার করেছিল, আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট ওয়েস্ট কোটের পকেট থেকে, and looked at it এবং এটার দিকে তাকিয়েছিল, she sprang to her feet সে তার নিজের পায়ে লাফিয়ে দাঁড়িয়েছিল, with curiosity কৌতূহলে, তাহলে কৌতূহলের বশবর্তী হয়ে সে লাফিয়ে উঠেছিল, নিজের পায়ে দাঁড়িয়েছিল। দ্য হোয়াইট র্যাবিট সাদা খরগোশটি, ran across ছুটতে গিয়েছিল, দ্য ফিল্ড মাঠের মধ্য দিয়ে, তাহলে মাঠের মধ্যে সাদা খরগোশটি ছুটে গেল, and popped down পড়ে গেল, popped down a rabbit hole একটা খরগোশের গর্তের মধ্যে, that was large যে খরগোশের গর্তটা ছিল খুবই বড়, under the hedge একটা ঝোপের নিচে, তাহলে একটা ঝোপের নিচে একটা বড় খরগোশের গর্তের মধ্যে খরগোশটা পড়ে গেল, নিচে পড়ে গেল যখন সেটা কি ওই মাঠের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল। বার্নিং উইথ কিউরিওসিটি কৌতূহলের দাবদাহে, কৌতূহলের বশবর্তী হয়ে, অ্যালিস ফলোড হিম অ্যালিস কি করে ওই খরগোশটিকে অনুসরণ করে, অ্যান্ড এবং টাম্বল ডাউন হোঁচট খেয়ে পড়ে যায় নিচে, দ্য ডিপ হোল সেই গভীর গর্তের মধ্যে, গভীর গর্তের মধ্যে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা প্রথম পার্টটা আরেকবার দেখে নাও। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি গল্পের প্রধান চরিত্র অ্যালিস দেখেছিল দ্য হোয়াইট র্যাবিট রানিং বাই সাদা খরগোশটিকে পেরিয়ে চলে যেতে, অ্যান্ড হিয়ার্ড ইট সে এটাকে বলতে শুনেছিল, ও ডিয়ার আই শ্যাল বি লেট ও প্রিয় আমার দেরি হয়ে যাবে। সি ডিড নট ফাইন্ড ইট ভেরি সারপ্রাইজিং এটাকে সে আশ্চর্যজনক মনে করেনি, অ্যান্ড থট লিটিল অফ ইট এটা সম্পর্কে সে একটু ভেবেছিল। বাট কিন্তু হোয়েন যখন, দ্য হোয়াইট র্যাবিট টুক আউট এ ওয়াচ ওই সাদা খরগোশটা একটা ঘড়ি বার করলো, আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট তার ওয়েস্ট কোটের পকেট থেকে, অ্যান্ড লুকড অ্যাট ইট সেটার দিকে তাকালো, সি স্প্র্যাং টু হার ফিট উইথ কিউরিওসিটি কৌতূহলে অ্যালিস কি করলো, লাফিয়ে উঠে নিজের পায়ে দাঁড়ালো। দ্য হোয়াইট র্যাবিট ran across the field সাদা খরগোশটা মাঠের মধ্য দিয়ে ছুটে যাচ্ছিল, and popped down হঠাৎ করে পড়ে গেল, a rabbit hole popped down a rabbit hole that was large এটা বড় খরগোশের গর্তের মধ্যে পড়ে গেল, under the hedge ঝোপের নিচে। বার্নিং উইথ কিউরিওসিটি কৌতূহলের বশবর্তী হয়ে, অ্যালিস ফলোড হিম অ্যালিস তাকে অনুসরণ করলো, and tumbled down the deep hole সেই গভীর গর্তের মধ্যে ও হোঁচট খেয়ে পড়ে গেল। তাহলে 4 নাম্বার আমাদের জন্য কমপ্লিট। এভাবে একটু একটু করে পড়বে,
দেখবে মুখস্থ করতে খুব একটা জটিল লাগবে না। এরপর 2 নম্বরের যে পার্টটা রয়েছে, পার্টটাতে কি বলা ছিল কোশ্চেনটা, যে হোয়াই ডিড সি নট ফিল সারপ্রাইজড, কেন সে আশ্চর্য বোধ করেনি অ্যাট ফার্স্ট, প্রথমে, ইভেন দো ইট ওয়াজ আনইউজুয়াল, যদিও এটা ছিল অস্বাভাবিক। দেখো কি লিখেছি, অ্যালিস ডিড নট ফিল সারপ্রাইজড, অ্যালিস আশ্চর্য বোধ করেনি অ্যাট ফার্স্ট, প্রথমে, বিকজ, কারণ, ইট ডিড নট সিম ভেরি স্ট্রেঞ্জ, এটা অদ্ভুত মনে হয়নি, এটা খুব একটা অদ্ভুত মনে হয়নি টু হার, তার কাছে, তার অদ্ভুত মনে হয়নি তার কাছে, তাই সে প্রথমে আশ্চর্য বোধ করেনি। ইন হার স্লিপি ড্রিমি মুড, তার তন্দ্রাচ্ছন্ন এবং ওই স্বপ্নময় মুডের মধ্যে, এ টকিং অ্যানিম্যাল ডিড নট ফিল আনইউজুয়াল, তার কাছে মনে হয়নি এটা কথা বলা প্রাণী যে অস্বাভাবিক অনুভূতি তৈরি করতে পারে, এটা কথা বলা প্রাণী তার মধ্যে অস্বাভাবিক অনুভূতি তৈরি করতে পারে, এটা সে ভাবেনি তার স্লিপি ড্রিমি মুডের মধ্যে। ইনফ্যাক্ট, বস্তুত পক্ষে, টু এ চাইল্ড, একটা শিশুর কাছে, এভরিথিং অফেন সিমস নর্মাল, সবকিছুই তো সাধারণ মনে হয়। ওই যে গল্পের শুরুতে বলেছিলাম যে তোমাকে এই গল্পটা বুঝতে গেলে ছোট হয়ে যেতে হবে, তাই একটা শিশুর পক্ষে সবকিছু তো স্বাভাবিক লাগে, ওদের প্রশ্নের কোনো আয়ত্তা নাই, ওদের প্রশ্নের কোনো সীমানা নাই, এটা প্রশ্ন করতে পারে, আচ্ছা এটা কি হয়, আচ্ছা এটা দিয়ে কি করা যায়, এটা কেন এমন, এটা কেন ওই রকম, এভাবে প্রশ্নটা করতেই থাকে। তাই শিশু মনে, তাই বলছে ইনফ্যাক্ট টু এ চাইল্ড, একটা শিশুর পক্ষে, এভরিথিং অফেন সিমস নর্মাল, সবকিছু সাধারণ মনে হয়। সি অনলি বিকেম কিউরিয়াস, সে শুধুমাত্র কি হয়েছিল, কৌতূহলী হয়েছিল, যখন, হোয়েন দা হোয়াইট র্যাবিট, সাদা খরগোশটা, টুক আউট এ ওয়াচ, একটা ঘড়িকে বার করেছিল, লাইক এ পার্সন, একটা ব্যক্তির মতো। তারা সাধারণভাবে সে অস্বাভাবিক বোধ করেনি, কিন্তু অস্বাভাবিক বোধ করেছিল কখন, যখন দেখলো খরগোশটা তার ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করছে, একজন ব্যক্তি যেমন করে ঘড়ি বার করে তেমন ভাবেই। এন্ড দ্যাট ইজ হোয়েন, আর সেই সময়, সি রিঅ্যাক্টেড উইথ ওয়ান্ডার, সে আশ্চর্যের প্রতিক্রিয়া দেখিয়েছিল। এই হলো তোমার কাছে ব্রড কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেনের অ্যান্সারটা ভালো করে তোমরা খাতায় লিখে নেবে, ভিডিওটিকে পজ করে লিখে নেবে, যাতে কোনো রকম স্পেলিং মিস্টেক না হয়, ভালো করে দেখে নেবে। প্রিপেয়ার অবশ্যই কিন্তু করে রাখবে, কারণ আমার মনে হচ্ছে এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বন্ধুদের কাছে আরো বেশি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।